Dear students, how are you? I think all are fine. So you are most welcome to my English class, and this is my third class on WH question. Uh, in today's class, I will try to discuss some more topic, some more information about WH question. So I have written 5 sentences here, and I have underlined under some words, and I think after this practice, we'll able to complete WH question finally. সো আজকের পর থেকে আমরা WH কোয়েশ্চেন আর করবো না, যেহেতু আমরা একদম লাস্ট পর্যায়ে আছি WH কোয়েশ্চেনে। আমরা WH কোয়েশ্চেনে যতগুলো রুলস আছে মোটামুটি সবগুলো রিভাইজড করেছি। সো আজকের প্র্যাকটিস এই সেশনের মাধ্যমে WH কোয়েশ্চেন আমরা শেষ করব। সো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে WH কোয়েশ্চেনগুলো সমাধান করতে হয়। সো তোমরা যখন পরীক্ষায় অ্যাটেন্ড করবে, সো তোমরা কিছু WH কোয়েশ্চেন দেখতে পাবে আমি যেভাবে লিখেছি। সো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। সো প্রথমে আমরা দেখছি, আমরা একটি কোয়েশ্চেন সেন্টেন্স লিখেছি আমি এখানে। ফার্স্ট ওয়ান, হি ইজ ভেরি ফাস্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের পরে ভেরি ফাস্টের নিচে একটা আন্ডারলাইন করা আছে। সো এটার অর্থ যদি আমরা বের করতে চাই, এটার অর্থ হচ্ছে ভেরি ফাস্ট। ইট মিনস খুব দ্রুত। ভেরি ফাস্ট অর্থ হচ্ছে খুব দ্রুত। তোমরা যখন WH করতে যাবে অবশ্যই আন্ডারলাইন্ড ওয়ার্ডটার অর্থ জেনে নেবে, ঠিক আছে? তো তুমি যদি ওয়ার্ডটার অর্থ জেনে নাও তখন তোমার উত্তর করা খুবই সহজ হয়ে যাবে। সো এখানে লিখেছি ভেরি ফাস্ট, তার মানে খুব দ্রুত। সো এখানে এই আন্ডারলাইন্ড ওয়ার্ডটা দিয়ে যদি আমি প্রশ্ন করতে চাই, আই মিন খুব দ্রুত এই শব্দটি দিয়ে যদি আমি প্রশ্ন করতে চাই, সো অবশ্যই আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই খুব দ্রুত এই শব্দটার পরিবর্তে কি বসালে, মানে কোন ধরনের WH বসালে এটার উত্তর হবে সেটা আগে ফাইন্ড আউট করব। সো যদি বলি খুব দ্রুত, তার প্রশ্নে আমি স্বাভাবিকভাবে কেমন দিয়ে প্রশ্ন করতে পারি। যদি বলি সে খুব দ্রুত, প্রশ্ন করা যাবে সে কেমন, কেমন দিয়ে আমি প্রশ্ন করতে পারি, ঠিক আছে? সো আমরা অ্যাকচুয়ালি ভেরির উপর এখানে এমফাসাইজ করছি, অ্যাডভার্বের উপর, ভেরি অ্যাডভার্বের উপর। সো এটা দিয়ে যদি প্রশ্ন করতে চাই, খুব দ্রুতকে প্রশ্ন করতে চাই উজ্জ্ব রেখে, খুব দ্রুতকে উজ্জ্ব রেখে প্রশ্ন করতে চাইলে আমাকে অবশ্যই কেমন ইউজ করতে হবে, ঠিক আছে? সো আমরা জানি কেমনের ইংলিশ ওয়ার্ড হচ্ছে হাউ। ওকে, সো আমি যখন অ্যান্সার করতে যাব, সো আমি তখন লিখতে পারবো হাউ ইজ হি। অবশ্যই তোমরা প্রশ্ন করার পর WH প্রশ্ন তৈরি করার পর অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দিতে ভুলবে না। যদি কোয়েশ্চেন মার্কটা না দাও সেক্ষেত্রে তোমার মার্কস কমে যেতে পারে, ঠিক আছে? সো আমি এখানে ভেরি ফাস্ট বা খুব দ্রুতর পরিবর্তে কেমন দিয়ে প্রশ্ন করেছি। সো তোমরা যদি এরকম অবজেক্টিভ দেখতে পাও, অ্যাডভার্ব দেখতে পাও, সেক্ষেত্রে ভেরি এমফাসাইজ করে, সেক্ষেত্রে তোমরা হাউ দিয়ে প্রশ্ন তৈরি করবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। এরপর আমরা লিখেছি তামান্না ইজ সেকেন্ড। তামান্না হচ্ছে সেকেন্ড, দ্বিতীয়। তামান্না হচ্ছে দ্বিতীয়। তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে আই হ্যাভ আন্ডারলাইন্ড হিয়ার বিলো দ্য সাবজেক্ট। এখানে তামান্না হচ্ছে এই পুরো সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, সো এখানে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে তামান্না কি। এর মানে হচ্ছে যেহেতু তামান্না এই সেন্টেন্সের শুরুতে আছে, ঠিক আছে, তামান্না সম্পর্কে বলা হচ্ছে সেন্টেন্সে, তাই তামান্না হচ্ছে সাবজেক্ট। আর তামান্না কি সেই বিষয়ে এখানে বর্ণনা দেওয়া হচ্ছে, সে হচ্ছে সেকেন্ড। ওকে, তো যখন
when you see there is a underline below the subject, যখন সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকবে এবং সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু জানতে চাওয়া হবে, সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে, সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলা হবে, সেক্ষেত্রে তুমি সাবজেক্টের পরিবর্তে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারো। সো আমি যদি এই সেন্টেন্সটাকে প্রশ্ন করতে যাই, সো আমি যে কাজটা করব সেটি হচ্ছে অবশ্যই সাবজেক্টের পরিবর্তে আমি ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করতে পারবো, হু দিয়ে প্রশ্ন করতে পারবো, সরি, সাবজেক্টের পরিবর্তে অবশ্যই হু দিয়ে প্রশ্ন করতে পারবো। যদি সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয়, হু দিয়ে প্রশ্ন করতে পারবো। তো হু যদি আমি বসাই সাবজেক্টের পরিবর্তে সাবজেক্টের জায়গায়, তাহলে কি হচ্ছে, প্রশ্নটা তৈরি হয়ে যাচ্ছে। হু ইজ সেকেন্ড, কোনো ব্যক্তির ক্ষেত্রে হু হবে। আর হোয়াট যদি কোনো বস্তু থাকতো, এখানে সাবজেক্ট হিসেবে কোনো বস্তু থাকলে সেক্ষেত্রে আমরা হোয়াট ইউজ করতাম। ওকে, সো ব্যক্তি থাকলে, কোনো মানুষ থাকলে, প্রাণী থাকলে, সেক্ষেত্রে আমি হিউম্যান বিইং থাকলে সেক্ষেত্রে আমি হু ইউজ করব, ঠিক আছে, হু অথবা হোয়াট ইউজ করি আমরা। আর ব্যক্তির ক্ষেত্রে হু ইউজ করলেও কোনো বস্তুর ক্ষেত্রে আমরা বস্তুর ক্ষেত্রে হোয়াট ইউজ করব। সো আমি এখানে বলেছিলাম তোমাদের অবশ্যই কোয়েশ্চেন মার্কটা এখানে পুট করতে হবে। ওকে, এখন আমরা থার্ড নাম্বারটা একটু দেখব। থার্ড নাম্বারটা যদি আমরা পড়ি, আমরা দেখতে পাই এখানে আই থিঙ্ক সামির ইজ সেকেন্ড। এখানে আই থিঙ্ক আমি মানে আমি ভাবছি, আমি মনে করি, আমরা অনেক সময় বলি থিঙ্ক হতো মনে করা বা ভাবা। আই থিঙ্ক আমি মনে করি সামির ইজ থার্ড, সামির হচ্ছে তৃতীয়, ঠিক আছে। সো এখানে এই সেন্টেন্সটা আমরা যদি দেখি, এখানে আমরা একটা সেন্টেন্সের পার্ট দেখতে পাচ্ছি, সামির ইজ সেকেন্ড। এই পুরো বিষয়টা আমি কি করছি, থিঙ্ক করছি, আমি চিন্তা করছি। সো সামির ইজ থার্ড, এই পার্টটার উপর আন্ডারলাইন করা আছে। এই পুরো বিষয়টা কিন্তু আমি কি করছি, থিঙ্ক করছি। সো আমি এই পুরো বিষয়টা যেহেতু থিঙ্ক করছি, এটা একটি বিষয়, এই পুরো বিষয়ের উপর আমি কি করছি, চিন্তা করছি। সো কোনো বিষয়ের কথা যদি আসে সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। একটু আগে তো বলেছিলাম, কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বলা হলে ব্যক্তির পরিবর্তে আমি হু ব্যবহার করব, আর কোনো বিষয় সম্পর্কে যদি বলা হয় সেক্ষেত্রে আমি হোয়াট ইউজ করব, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি যদি প্রশ্ন করতে চাই, আমাকে অবশ্যই হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে, যেহেতু আমি একটা বিষয় সম্পর্কে এখানে আলোচনা করছি। কোয়েশ্চেন লিখলে তাহলে আমি লিখতে পারি হোয়াট। আচ্ছা, তো আমি যদি প্রশ্ন করতে চাই, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তা আমি তিনটা অক্সিলারির সাহায্য নিব, ডু, ডাস বা ডিড। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, ডু বা ডাস আসে প্রেজেন্ট টেন্সে। আর এখানে যেহেতু এটি সাবজেক্ট থার্ড পার্সন নয়, দ্যাট মিনস ভার্বের সাথে এস যুক্ত নেই, সেক্ষেত্রে আমি ডাস না আনে ডু আনবো। তো আমি লিখব হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ কোয়েশ্চেন মার্কটা বসিয়ে দিলাম। এখানে আয়ের পরিবর্তে আমি সাবজেক্টটাকে ইউ করে দিয়েছি প্রশ্ন করার সময়। এরপর আসি নাম্বার 4। নাম্বার 4-এ স্টেটমেন্টটা একটু পড়ে ফেলি। এখানে লেখা আছে হিজ শার্ট ইজ রেড। এখানে আমি লিখেছি হিজ শার্ট, তার নিচে আন্ডারলাইন করা আছে। ওকে, সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এখানে আমি পজেসিভ অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি। পজেসিভ মানে যেখানে ওনারশিপ, যেটা ওনারশিপ মিন করে। হিজ তার শার্ট, হিজ শার্ট তার শার্ট, হিজ তার শার্ট শার্ট, হিজ শার্ট মানে তার শার্ট। তো যে ওয়ার্ডগুলো নিয়ে, যে ওয়ার্ডটা দ্বারা যদি ওনারশিপ বুঝায়, মাই, যদি বলি মাই বুক, ঠিক আছে, যদি আমি বলি মাই বুক, তা ইট মিনস বইটা আমার। তো কিছু শব্দ আছে যেগুলো, যে ওয়ার্ডগুলো দ্বারা মালিকানা বুঝায়,
ঠিক আছে, যদি বলি মাই শার্ট তখন বোঝাতোই শার্টটি আমার, হিজ শার্ট শার্টটি তার। ওকে, সো এরকম যদি মালিকানা বোঝায় বা পজেসিভ অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করব? যদি এরকম মালিকানা বুঝিয়ে থাকে কোনো সেন্টেন্সে আর তার নিচে আন্ডারলাইন করা থাকে হিজ শার্ট, মাই শার্ট, ঠিক আছে, দেয়ার শার্টস, তো সেই ক্ষেত্রে আমি যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন করতে চাই আমি কি করব? তোমাদের প্র্যাকটিস সেশনে বলেছিলাম আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যদি এরকম মালিকানা বুঝিয়ে থাকে, কারো কোনো কিছু বুঝিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হুজ দ্বারা কোয়েশ্চেন করব। ঠিক আছে, আমরা হিসের পরিবর্তে লিখব হুজ, হুজ শার্ট ইজ, ওকে। সো পজেসিভ যদি থাকে, পজেসিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, কখন আমরা কোথাও দেখি সেই পজেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে যদি পজিশন বুঝিয়ে থাকে, সেই অ্যাডজেক্টিভের পজিটিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে আমরা অবশ্যই হুজ ইউজ করব। এখানে তার শার্ট বুঝিয়েছে, তার পরিবর্তে আমরা লিখলাম হুজ কার শার্ট ইজ রেড। ওকে, এখন আসি দ্য ভেরি লাস্ট স্টেটমেন্ট। আমরা 5 নাম্বারটা একটু পড়ি। শি ইজ অনলি 3 years old। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা আছে 3 years, আন্ডারলাইন করা আছে 3 years। এখানে ডিজিট বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে, তার বয়সটা কত বোঝাচ্ছে। আর আমরা যদি এখানে বয়সের কথা বলছে, প্রশ্ন করতে চাইলে যদি আমরা সংখ্যা থাকার পর যদি প্রশ্ন করতে চাই, অবশ্যই আমরা কত দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করি, কত দিয়ে প্রশ্ন করি। ঠিক আছে, সো যদি বয়সের কথা বলা থাকে, কোনো সংখ্যার কথা বলা থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডব্লিউএইচ কোয়েশ্চেন করব কত, বা ইংরেজিতে আমরা যদি বলি হাউ। ওকে, তাহলে আমরা যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন করি তাহলে আমরা লিখতে পারি হাউ, অবশ্যই তার পরবর্তী যে শব্দটা আছে, যে ওয়ার্ডটা আছে সেটি লিখবো হাউ ওল্ড। এরপর আমরা অবশ্যই ভার্বটাকে লিখবো, সাবজেক্টটাকে তারপরে দিয়ে দিব, হাউ ওল্ড ইজ শি। অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক পুট করতে হবে, তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেছি, হাউ ওল্ড ইজ শি। তাহলে আমরা কি বলেছি, কখনো যদি সংখ্যার ধারণা থাকে বা সংখ্যার কথা বলে থাকে, কত এই কথাটি চলে আসে, তখন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হাউ দ্বারা ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করার চেষ্টা করব। সো সবাই অনেক ভালো থেকো। যদি এখানে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আর এর মাধ্যমে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেনের আমাদের সিলেবাসের আলোচনা শেষ করছি। সো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো।